বাঁকুড়া সাংগঠনিক জেলা কার্যালয়ের আশেপাশে সাদা পোশাকের পুলিশ মোতায়েন ছিল। সাদা পোশাকের পুলিশ কড়া নজর রাখছিল বিজেপির দলীয় কার্যালয়ের উপর। অন্যান্য দিনের মতো শনিবার রাতেও দলীয় কার্যালয়ের মেন গেটে তালা বন্ধ করে দলের নেতাকর্মীরা বাড়ি চলে যান। রাত 2টো নাগাদ বিজেপি কর্মীরা স্থানীয় সূত্রে খবর পান বিশাল পুলিশ বাহিনী ওই দলীয় কার্যালয়ের মেন গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালাচ্ছে। খবর পেতে স্থানীয় বিজেপি নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে ছুটে আসেন। বিজেপি কর্মীরা কার্যালয়ে জড়ো হতেই রণে ভঙ্গ দেয় পুলিশ। এলাকা ছেড়ে পুলিশ চলে যায়। গভীর রাতে কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর চালানোর প্রতিবাদে দলীয় কার্যালয়ের ভেতরে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপির নেতাকর্মীরা। জানা গিয়েছে, এদিন বিজেপির দলীয় কার্যালয়ে একযোগে হানা দিয়েছিল বাঁকুড়া সদর থানা এবং খাতড়া থানার পুলিশ। তবে কী কারণে তারা এভাবে কাউকে কিছু না জানিয়ে গভীর রাতে বিজেপির দলীয় কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর চালালো, সেটা এখনো জানা যায়নি। কি বলছেন বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি প্রসেনজিৎ চ্যাটার্জি, শুনবো। আমাদের এই মন্দির সহ পার্টি অফিস ঢুকেই ওরা রাত্রিবেলায় কোনো ইনফরমেশন না দিয়ে কাউকেই জানায়নি, মাঝ রাতের দল বল নিয়ে পুলিশের বাহিনী এসে এই আমাদের এখানে সামনের গেটের তালা ভেঙে দেয়। তালা ভেঙে ভিতরে ঢুকে ভিতরের গেটটাও ভাঙার চেষ্টা করে। এই যে অন্যায় কাজগুলো পুলিশ দলদাস পুলিশ করছে, এটা কিন্তু ঠিক করছে না। আমরা সবাই সমস্ত কর্মীরা এখানে জড়ো হওয়ার পর ওরা সাসপেক্টের বসে এসছে, তারপর এখন ওরা এখান থেকে চলে যায়। কি সন্দেহ করেছে? ওরা সন্দেহ করেছে যে কালকের কোনো ঘটনা ঘটে যাওয়ার কোনো ভিকটিম হয়তো এখানে আছে খাতড়া, সেটার জন্য বাঁকুড়া এসে বাঁকুড়া রাত্রি 2টোর সময় পার্টি অফিস তালা ভেঙে ওরা ঢুকেছে, বিভিন্ন কাগজপত্র এদিকে ওদিক করেছে। এটা খুবই অন্যায় করেছে। এটার জন্য আমরা আগামী দিন বৃহত্তর আন্দোলনে যাবো, পুলিশ এবং পুলিশকে ছাড়বো। বিভিন্ন বড় বড় ঘটনা হচ্ছে যেখানে পুলিশকে তৎপর দেখা যায় না, এই ঘটনাতে পুলিশ এত তৎপর কেন? সেখানে পার্টি অফিস ভাঙছে। ভারতীয় জনতা পার্টির পিছনে লাগছে মমতার পুলিশ। এগুলো মমতার পুলিশ। মমতা যেমন নির্দেশ দেবে তেমন দিচ্ছে। অনুব্রত মণ্ডল এত গাল দিচ্ছে পুলিশকে, সেটার বিরুদ্ধে যাচ্ছে না পুলিশ। আজ সামান্য কোনো সন্দেহ বসে এসে এখানে মাঝ রাতে 2টোর সময় এসে পার্টি অফিসের তালা ভাঙছে। এই দেখুন ভাঙা চাবি, এটা আমাদের পুলিশ জোর জবরদস্তি ভেঙে চলে যায়। আরো ভিতরটাও সাবল দিয়ে ভাঙার চেষ্টা করার পরিকল্পনা করেছিল। কোনোভাবে আমরা জানতে পেরে এসে রুকেছি এবং ওরা এখন এখান থেকে সামনে যে 2026-এর নির্বাচন, তার আগে কি কোথাও কি নতুন করে রাজনৈতিক সমীকরণ চেঞ্জ করার পুলিশই চেষ্টা করছে? পুলিশ দলদাস হয়ে কাজ করছে। আপনারা সবাই জানেন, বিভিন্ন জায়গাতে দেখেছেন পুলিশের সক্রিয়তা, তৃণমূলের হয়ে সক্রিয়তা, বি টিম হয়ে কাজ করছে পুলিশ এবং বিজেপি কর্মীদের ভয়ভীত হওয়ার চেষ্টা করছে। 2026 বিজেপি কর্মী একটা আছে এবং আগামী নির্বাচনে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে পদ্মফুল ফোটাবে। বিজেপির একাংশের ধারণা, শুক্রবার রাতে খাতড়ায় আক্রান্ত হন রাজ্যের খাদ্য সরবরাহ দফতরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামী তুহিন মান্ডি। সেই ঘটনায় যুক্তদের খোঁজেই পুলিশ বিজেপির এই দলীয় কার্যালয়ে হানা দিয়ে থাকতে পারে। পুলিশের এই আচরণের প্রতিবাদে রবিবার 15 জুন বাঁকুড়া শহরে বড়সড় আন্দোলনে সামিল হন বিজেপির কর্মী সমর্থকরা। এদিন তারা সমবেত হয়ে বাঁকুড়া সদর থানার মূল গেটে এসে বিক্ষোভ প্রদর্শন করেন। পুলিশের সঙ্গে শুরু হয়ে যায় বাকযুদ্ধ। 1 ঘন্টা বিক্ষোভ প্রদর্শন চলার পর তারা বেরিয়ে যায়। কি বলছেন বিধায়িকা চন্দনা বাউরি, শুনবো। ভারতবর্ষের একমাত্র দল সর্বভারতীয় দল বিজেপির পার্টি অফিস কাল রাত 2টার সময় চোরের মতন গিয়ে এই তৃণমূলের আইসে গিয়ে পরে তালা ভেঙে সেখানে অনেক কিছু নথিপত্র এরা চুরি করে নিয়ে এসেছে। এই তৃণমূলের লোকরাও চুরি করেন এবং সাথে সাথে পুলিশেরা আছেন, সেই পুলিশেরাও চুরি করেন। রাতের অন্ধকারে যা কিছু ডকুমেন্টস ছিল একদম দরজা ভেঙে, চাবি তালা সব কিছু ভেঙে এবং ভিতরে যা কিছু ছিল সব তছনছ করে দিয়ে সব কিছু লুট করে নিয়েছে তৃণমূলের আইসি। আমরা চাইছি কার স্বার্থে, কার অর্ডারে, কিসের পারমিশনে এই থানার আইসি এই সর্বভারতীয় একটা দলের অফিস, সেই অফিসে গিয়ে ভাঙচুর করে কার মদতে, কাকে সন্তুষ্ট করার জন্য আমাদেরকে এই জবাবটা কাজকে দিতে হবে, আজকে এই মুহূর্তে দিতে হবে। কারণ ওরা কার অধিকারে, কার পারমিশন নিয়ে এই অফিসে ভাঙচুর করেন, কে পারমিশন দিয়ে জানাবে? এটা সর্বভারতীয় দল, ভারতবর্ষের সব থেকে বড় যে পার্টি ভারতীয় জনতা পার্টি, সেই পার্টির অফিসে হামলা কিসের জন্য? বিজেপি নেতা সৌগত পাত্র কি বলছেন, শুনবো। বাঁকুড়া থানার আইসি খোঁজ নিয়ে
আমাদের না জানিয়ে বিনা অনুমতিতে অবৈধভাবে একটা সর্বভারতীয় দলের পার্টি অফিসের তালা ভেঙে ভেতরে ঢুকেছিল নির্লজ্জের মতো। তাদের কাছে কোনো কোর্টের অথবা কোনো লিগ্যাল পেপার ছিল না। তারা তৃণমূলের কৃতদাসগিরি করার জন্য গতকাল সন্ধ্যের বসে এই ঘটনাটা ঘটেছে। এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। সারা দেশে এই ধরনের কোনো দৃষ্টান্ত নেই। আপনাদের এই যে ঘটনা ঘটেছে তারপরে কি মনে করছেন আপনারা? কি জন্য গেছিল? আজকে আমরা এখানে এসেছি এই নির্লজ্জ আইসি সামনে মহিলা অফিসারদের দাঁড় করিয়ে দিয়ে ভেতরে লুকিয়ে আছে। এরা তো সারা বাংলায় মা বোনেদের ইজ্জতকে রক্ষা করতে পারে না। আজকে এখানে মা বোনেদের এগিয়ে দিয়ে নির্লজ্জের মতো চুড়ি পরে দিদির চটি চাটতে ভেতরে গিয়ে বসে আছে। এই আমাদের এই অবরোধ 1 ঘন্টার উপর চলবে এবং আগামী দিনে সারা জেলা জুড়ে আমরা এই কার্যক্রম নেব এবং আমাদের রাজ্য থেকেও রাজ্য নেতৃত্বরা এর বিরুদ্ধে মিডিয়াতে বাইট দেবেন। এই বিষয়ে সল্টলেকে প্রতিক্রিয়া দিয়েছেন সুকান্ত মজুমদার। যে আইসির নির্দেশে এভাবে রাতের অন্ধকারে দলীয় কার্যালয়ে হামলা চালানো হয়েছে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবার হুঁশিয়ারি দিয়েছে বিজেপির রাজ্য সভাপতি। কি বলছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শুনব। যে আইসি ঢুকেছে, যে থানা ঢুকেছে তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। এত বড় সাহস কিভাবে হয় যে সর্বভারতীয় এটি রাজনৈতিক দল, সর্বভারতীয় সর্ববৃহৎ রাজনৈতিক দল, তার পার্টি অফিসে ঢোকে উইদাউট এনি ওয়ারেন্ট, কোনো ওয়ারেন্ট ছাড়া ঢুকেছে এবং একে কোর্টে নিয়ে গিয়ে কান ধরিয়ে ওখানে উঠবোস করাবে এই অফিসারকে। কোথায় মন্ত্রীর হাজব্যান্ড মার খেয়েছে এবং স্পষ্ট ভিডিওগ্রাফিক প্রমাণ আছে যে পুলিশের হাতে মার খেয়েছে, র্যাব মেরেছে, সেখানে বিজেপির কর্মীদেরকে নাম দেয়া হচ্ছে, তাতেও শান্তি নেই। রাত্রিবেলা 12টার সময় পার্টি অফিসের তালা ভেঙে পার্টি অফিসের মধ্যে ঢোকা হয়েছে। আমরা এই পুলিশকে ছাড়বো না। আমি এখান থেকে পরিষ্কার বলছি, পুলিশ এখনও সময় আছে, ক্ষমা চেয়ে নিক বিজেপির কাছ থেকে, সংযত হোক এবং আমাদের কর্মী যাদেরকে পুলিশ মিথ্যে মামলা দিয়ে তাড়িয়ে তাড়িয়ে বেড়াচ্ছে তাদেরকে এই মামলা থেকে মুক্ত করুক, নাহলে আগামী দিনে গিয়ে ওই থানা ঘেরাও করে অচল করে দেবো আমরা। পার্টি অফিসের তালা ভেঙে ঢোকার অভিযোগ আপনারা করছেন, এটা কতটা মারাত্মক? কারণ এই ট্রেন্ড কি প্রতিষ্ঠিত হয়? না, এটা মারাত্মক ব্যাপার। বিজেপি পার্টি অফিস কোনো উগ্রপন্থীর আখড়া নাকি? শেখ শাহজাহানের ওখানে ঢুকতে পারে না, যেখানে উগ্রপন্থীরা থাকে সেখানে ঢুকতে পারে না, সেই পুলিশ পার্টি অফিসের দরজা ভেঙে ঢুকবে? ফাজলামও পেয়েছে কে এসপি ওই জেলার? আমি দেখতে চাই। এত সাহস আইসির, এত সাহস। মন্ত্রীর বর বাজার করতে গিয়ে র্যাফের কাছে মার খেয়েছে, তো মন্ত্রীর বর সেই র্যাপের সামনে গিয়ে যদি পড়ে, র্যাপ মেরেছে, তাতে বিজেপির কি? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।